রায়ান, শিক্ষার্থীদের একটি দাবি ছিল যে আজকের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে হবে। আপনি আছেন সেখানে, নির্বাচনী কর্মকর্তা কারোর সাথে কি কথা হয়েছে কিনা, এটা কি আসলে সম্ভব কিনা, বা এই বিষয়ে তারা কোনো মন্তব্য করেছেন কিনা? নুসরাত, এখানে বৃষ্টি হচ্ছে বেশ কিছুক্ষণ ধরেই। শিক্ষার্থীরা তাদের যে দাবি যে আজকের মধ্যে নির্বাচনী ফলাফল প্রকাশ করছে, সেই দাবি নিয়ে তারা এখন পর্যন্ত এখানে উপস্থিত আছেন। সব মিলে প্রায় 4 থেকে 500 শিক্ষার্থী এখন এই পুরাতন যে রেজিস্ট্রার ভবন আছে সেই রেজিস্ট্রার ভবনে তারা উপস্থিত আছেন এবং তারা এখানে জড়ো হয়ে আছেন। এবং তারা বলছেন যে যদি পরিস্থিতি অন্যদিকে যায় সেক্ষেত্রে তারা হল থেকে আরও শিক্ষার্থী নেমে আসবেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি আদায় করবেন। আর আজকের মধ্যে ফলাফল বলতে আমরা নির্বাচন একজন সহকারী নির্বাচন কমিশনারের সাথে আমি কথা বলেছি। এটি আসলে খুবই কঠিন একটা বিষয় আজকের মধ্যে ফলাফল প্রকাশ করা। যদি ইতিমধ্যে কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনা সেটি শুরু হয়ে গেছে, উপাচার্য ঘোষণা দেওয়ার পর থেকে সেটি শুরু হয়ে গেছে। তবে সেখানে 25টি পদের বিপরীতে 176 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের পুরোটাই হবে ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ হাতে গণনা করতে হবে। তো সব কিছু মিলে মনে হচ্ছে না যে আজকে রাতের মধ্যে সম্ভব, আগামীকাল সকাল পর্যন্ত হয়ে যেতে পারে। এর মধ্যে নির্বাচনী আগে 3 থেকে 4টি টেবিলে ভোট গণনা হচ্ছিল, এখন কিন্তু সেটি বাড়িয়ে 9টিতে করা হয়েছে। পাশাপাশি জনবল বাড়ানো হয়েছে ভোট গণনার। তো এখন দেখা যাক আসলে কি হয়, যে ভোট গণনা করতে কতটা সময় লাগে। তবে শিক্ষার্থীদের দাবি যে আজকে রাত 10টা বা 11টা যে দাবিটা তারা দিয়েছিলেন, আবার কেউ 7টার কথা বলেছিলেন, সেটি আসলে এই মুহূর্তে সম্ভব না। আরও বেশ কিছুটা সময় লাগবে সব কিছু আছে নিয়ন্ত্রণে নিতে এবং সব কিছু যে ভোটের যে গণনার যে কাজ সেটি শেষ করতে। নুসরাত, রায়ান, আরেকটা বিষয় যে এত দীর্ঘ সময় লাগছে সেটার জন্য ছাত্র শিবির বলছে যে এটা একটা ষড়যন্ত্রের অংশ। আসলে এই বিষয়ে কি কোনো মন্তব্য কারোর কাছ থেকে পেয়েছেন কিনা? ছাত্র শিবির ষড়যন্ত্রের অংশ যেটা বলছে, এটা শুধু ছাত্র শিবির না, বাকশাসের নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন বিকেলের পর থেকে। পাশাপাশি আব্দুর রশিদ জিতু ভিপি পদপ্রার্থী, তার যে স্বতন্ত্র যে প্যানেল, সেই প্যানেলের সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন বিভিন্ন হল সংসদ এবং হল সংসদে কিন্তু বেশ কয়েকজন নির্বাচিত হয়েছেন, সেই খবরও বেরিয়ে গেছে। তারাও বেশ উচ্ছ্বাসিত যে তারা 33 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই যে নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশ নিয়েছেন এবং তারা ভোটের মাধ্যমে তারা বিজয়ী হয়েছেন। তো তারা এই সময় এসে যদি তারা যখন দেখছেন যে একটি ষড়যন্ত্র হচ্ছে বা নির্বাচন স্থগিত হওয়ার মতো একটি বিষয় সামনে আসছে বা বানচালের একটি বিষয়, তখন সেটিকে তারা খুব বেশি ভালোভাবে নিচ্ছেন না। ইতিমধ্যে কিন্তু গত 2 দিন আগে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম সহ বিএনপিপন্থী বেশ কয়েকজন শিক্ষকের সাথে তারেক রহমানের একটি অনলাইন বৈঠকের বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন জায়গায়। এটি নিয়েও কিন্তু বেশ সমালোচনা ঝড় উঠেছে যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ষড়যন্ত্র করতে চাইছে। এবং গতকালকে ভোট গণনার সময় নজরুল ইসলাম গণিত বিভাগের শিক্ষক, তিনিও কিন্তু যে 3জন শিক্ষক এই ভোট গ্রহণের কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে একজন তিনি। ফলে স্বাভাবিকভাবেই বাকশাস ছাত্র শিবির সহ অন্য যারা সাধারণ প্যানেল থেকে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি সাধারণ শিক্ষার্থী, তারা বলছেন যে এখানে তারা মনে করছেন যে এখানে আসলে ষড়যন্ত্র, বিএনপি বা ছাত্রদলের পক্ষ থেকে এটি ষড়যন্ত্র হচ্ছে এবং তারা চাইছে না যে নির্বাচনটি সুষ্ঠুভাবে হোক। এবং এখন পর্যন্ত যতজন শিক্ষকের সাথে আমরা কথা বলেছি, সেটা বাম ঘরানার শিক্ষক হোক বা বিএনপি ঘরানার শিক্ষক, বেশ কয়েকজনের সাথে কথা বলেছে, তারা কিন্তু বলছেন আজকেও বিকেলে যে শিক্ষকরা নির্বাচন থেকে, অর্থাৎ এই যে একজন শিক্ষিকার মৃত্যু, তার পরবর্তীতে তার সহকর্মী যারা আজকে বিকেলে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে, তারাও কিন্তু বলছে যে নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়েছে এবং তারা পুরো সময় দায়িত্ব পালন করছেন, তারা কোথাও কোনো কারচুপি বা এরকম কোনো ঘটনা তারা দেখেননি। অর্থাৎ এখনও পর্যন্ত অধিকাংশ শিক্ষকের মুখ থেকে কিন্তু আমরা এই বিষয়টি শুনতেছি যে আসলে নির্বাচনে কোনো কারচুপি বা এরকম কোনো কিছু তারা দেখতে পাননি বা এরকম কোনো কিছু হয়নি এবং তারা সেটা দ্ব্যর্থহীন ভাষায় বারবার বলছেন। রায়ান, একটা বিষয় যদি একটু বলেন, কিছুক্ষণ আগে উপাচার্যের সাথে নির্বাচন কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, যে সময়টা ভোট গণনা বন্ধ ছিল, তারপর আবার ভোট গ্রহণ শুরু হয়েছে। সেই বৈঠকে আসলে কোনো গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে? ভোট গণনা বন্ধ ছিল বিষয়টা এরকম না, ভোট গণনা চলছিল। অধিকাংশ হল সংসদে ততক্ষণে ভোট গণনা শেষ হয়ে গেছে, যার কারণে সাংবাদিকদের বসার যে জায়গাটা সিনেট হল উপর থেকে আসলে তখন এমনিতে দেখা যাচ্ছিল যে ভোট গণনা বন্ধ আছে। তার মধ্যে একটি খবর ছড়িয়েছিল যে উপাচার্য হয়তো নির্বাচন স্থগিত করার জন্য মিটিং করছেন বা এরকম একটি সভা তিনি ডেকেছেন। তো যার কারণে স্বাভাবিকভাবে বিষয়টি উঠেছিল যে হয়তো ভোট গণনা স্থগিত আছে বা ভোট গণনা বন্ধ আছে। কিন্তু ভেতরের দিকে যে টেবিলগুলো বসানো আছে, ওই টেবিলগুলো আসলে উপর থেকে সাংবাদিকরা দেখতে পারেননি বা দেখা
যায় না। পরবর্তীতে আমরা যখন ভেতরে গিয়ে দেখলাম তখন দেখলাম যে না, ভোট গণনা চলছে। দুটি টেবিলে অর্থাৎ দুটি হলের ভোট গণনা কিন্তু তখনও পর্যন্ত চলছিল। ফলে ভোট গণনা পুরোপুরি স্থগিত এই বিষয়টি বলা যাবে না। আর উপাচার্য বৈঠক শেষে যে বিষয়টি বলেছেন যে নির্বাচন কোনোভাবেই ভোট গ্রহণ যে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি স্থগিত হবে না বা এটি চলমান থাকবে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে তিনি ঘোষণা দিয়েছিলেন যে কেন্দ্রীয় সংসদের যে ভোট গ্রহণ সেটি শুরু হবে। এবং এই কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি কেন্দ্রীয় সংসদে ভোট গ্রহণ বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা নির্বাচন সংশ্লিষ্ট আছেন তারা শুরু করে দিয়েছেন। ধন্যবাদ রায়ান আপনাকে। দর্শক, জাকসু নির্বাচনে ভোট গণনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রায়ান।